আমার মনের ঘরেতে কি মোটা ভাই হচ্ছে কইছ আর একটু জোরে দাও যেন ওর নাক কাল চুল সব কেটে যায়। ঠিক আছে জোরে হবে। আমার মনের ঘরেতে বাচ্চাদের যত পাম দেবে তত উঠবে। আর একটু হোক বাবা, তাহলে একদম সবাই খুশি হয়ে যাবে। দেখি আমার মনের ঘরেতে দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী, সবাই মিলে দু জাহানের বাদশা নবী কামিল বানা রে, দু জাহানের বাদশা নবী কামিল বানা রে। আমার মনের ঘরেতে দেখেছি যারে, মনের ঘরেতে দেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামিল বানা রে, দু জাহানের বাদশা নবী কামিল বানা রে। আমার দয়ার নবী রে, এরা বলবে, বলতে হবে আমার দয়ার নবীরে, আমার মায়ের নবীরে। যার গলায় যত জোর আছে একটা বার দেখে নি। আমার দয়ার নবীরে কয়েকটা কিপটে বসে আছে, আল্লাহর কি কয়েকটা কিপটে বসে যে আওয়াজ দেয় না। তুমি যতই বলো আওয়াজ দেবো না। এক হচ্ছে বুড়ি মা যদি লিদি চাস বাবা একটু আওয়াজ দে। যারা আওয়াজ দিচ্ছ হাত তুলে আওয়াজ দাও, দেখে নেবো তারপরে। আমার দয়ার নবীরে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবার হাত উঠিনি। যারা যারা হাত তুলিনি তারা ঈদে মনে হয় নতুন জামা লেনি, তাদের জামা ছেঁড়া, ওই জন্য হাত তুলিনি। আমি বুঝতে পেরেছি। জোরে হবে, যার হাত ভালো আছে হাত তুলে আওয়াজ হবে। আমার দয়ার নবীরে, আরো জোরে দয়ার নবীরে, আমার দয়ার নবীরে, দু জাহানের বাদশা নবী কামিল বানা রে, দু জাহানের বাদশা নবী কামিল বানা রে। আমার মনের ঘরেতে দেখেছি যারে, জোরে জোরে ঘরেতে দেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামিল বানা রে, দু জাহানের বাদশা নবী কামিল বানা রে, দু জাহানের বাদশা নবী কামিল বানা রে। টেস্ট হলো, এবার হবে ফাইনাল। এবার উপহার দেব। আজিজ ভাই কই? আজিল ভাই কই? চলে গেছে। আচ্ছা, ওখান থেকে একজন ভাই, এই সুরাজ, তুমি ওখানে দাঁড়াও একটু, ওইখানে দাঁড়াও, খুরশিদের পাশে দাঁড়াও না। ওখান থেকে দেখবে কোন বাচ্চাটা সবচেয়ে আওয়াজ বেশি জোরে দিচ্ছে, দুজনকে নেবে। ঠিক আছে, কোন দুজন সবচেয়ে আওয়াজ জোরে বেশি দিচ্ছে তাদেরকে তুমি চুজ করবে ওখানে। ঠিক আছে, দেখি। এই বলছি কেবলা ওই দিক ঘোরাচ্ছে না, কেবলা এই দিক ঘোরা, ও দেখো ওর দিক তাকাচ্ছিস, আমার দিক ঘোরা কেবলা। কি সর্বনাশ বলো দিন। আরেকবার হোক। মোরা যদি ওই মদিনা দেখার লাগে, আরো জোরে ওই মদিনা দেখার লাগে, সবাই মিলে জোরে জোরে আওয়াজ দিয়ে হাতটা তুলে তুলে হাতটা তুলে হাতটা তুলে হাতটা তুলে হাতটা তুলে সরে সরে মোরা যদি জোরে পাখি মদিনা, ওই মদিনা দেখার লাগে, ওই মদিনা দেখার লাগে, হৃদয় জুড়ে জুড়ে তামামি, হৃদয় জুড়ে জুড়ে তামামি নয়ন ভরে, দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী কামিল বানা রে, দু জাহানের বাদশা নবী কামিল বানা রে। আমার মনের ঘরেতে দেখেছি যারে, সবাই সবাই ঘরেতে দেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামিল বানা রে, দু জাহানের বাদশা নবী কামিল বানা রে। সুরাজ বলো, এই কচ্ছি ওঠ, যারে বলছে সে ওঠ। ওই মাশাআল্লাহ, দুটোই সোনামণি, দুটোই সোনামণি। কে কে? তাড়াতাড়ি বাবা, তাড়াতাড়ি ঝটপট এসো। ঘুম ভাঙবে না মানে ঘুম ভাঙিয়ে তোমার বাড়ি যাবো। যাই বাবা, আয় এখানে এসে দাঁড়াও, এখানে 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 এখানে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তোমরা উপহার নিতে এসছো? উপহার নেবে? নেবে উপহার? একটা বাঁশ দাও তো ভাই। ভয় করিস না বাবা, অসুবিধা নেই। এই উপহার দুটো মোটামুটি দেওয়া হবে। তোমাদের দুজনকে পেয়েছি, এখন ওদের মনের মধ্যে 1.5 টাকা মাসিকে হচ্ছে। এখন তোমরা বাড়ি যাবে, তোমাদের মা তোমাদের ধরে চুমু খাবে, বলে আমার বেটা কি জোরে জোরে আওয়াজ দিচ্ছে, উপহার পেয়েছে। আর ওদের মা দাঁতে বেশ বাড়ি আয়, বাড়ি আয় আগে। হ্যাঁ, তোর একদিন কি আমার একদিন। ওরে আল্লাহ, মার একদম সেরা ডায়লগ, তোর একদিন কি আমার একদিন, খাওয়া বন্ধ হয়ে যাবে, তাই না? তো এখন তোমাদের দুজন, সুরাজ থেকে ফাইনাল করেছে, এবার ওর মধ্যে থেকে আমি দুজনকে ফাইনাল করবো, ওর মধ্যে থেকে আমি দুজনকে ফাইনাল করবো। এখানে তোমরা দুজন দাঁড়াও, তোমাদের আওয়াজ দেওয়ার দরকার নেই কোচি। আর দুজন যদি এখানে আসতে চাও, এবার পরীক্ষা শুরু। ঠিক আছে, আর একটা চান্স দেখি। আদি পিতা আদম যখন
মোদের নবীর ওসিলাতে ওরে আল্লাহ রে আল্লাহ কইছি একটু গলা বেশি চেল্লাস নি ফুট করে ফেটে গেলে গন্ডগোল হয়ে যাবে বেশি চেল্লানোর দরকার নেই বাবা একটু গলা কি মোটা ভাই হ্যাঁ ওরা আবার চেল্লাচ্ছে যা দেখে আমার ভয় লাগছে অত চেল্লানোর দরকার নেই যেন শরীর খারাপ না হয় দেখি আদি পিতা আদম যখন মোদের নবীর ওসিলাতে আরো জোরে মোদের নবীর ওসিলাতে সবাই মিলে জোরে জোরে সরে 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 লাগিয়ে আদি পিতা আদম যখন খুশি পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে সফায়াতের বিচারে দেখা দিও রে তু জাহানের বাদশা নবী কামিল বানা রে তু জাহানের বাদশা নবী কামিল বানা রে আমার মনের ঘরে দেখেছি যারে মনের ঘরে দেখেছি যারে তু জাহানের বাদশা নবী কামিল বানা রে তু জাহানের বাদশা নবী কামিল বানা রে তু জাহানের বাদশা নবী কামিল বানা রে তু জাহানের বাদশা কামলি वाला রে ওই মাসে ওরা মনে করে ভাই কোন শিল্পী এনেছি ভাই খালি কনফিউজ করে দিচ্ছে আমাদেরকে আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই এসো বাবা আমার আজই ভাই এদিকে এসো আমার দুলা ভাই হিসাবে হয় মাশাআল্লাহ আমাকে অনেক ভালোবেসে এখানে আমন্ত্রণ করেছেন আমি ভাইয়ের অনুষ্ঠানে আসতে পেরে মামা কি বলবো গর্ব বলবো না গর্ববতী বলবো না ওই ভয় লাগে বুঝলেন এই জায়গাটা আমি খুব গন্ডগোল হয়ে যাই এই ভাই আমাকে এনেছে বলে হঠাৎ করে বেরিয়ে যাবে ওখানে ভাই আমাকে এনেছে বলে আমি এইখানে আসতে পেরে নিজেকে গর্ভবতী বলে মনে করি এখন এরকম বলি কারণটা বলছি শোনেন এখন মাইক টাইক যে দিব না ধরেন এখন আজিজ ভাই ধরে নেন কোনোদিন মাইক ধরেনি এখন ও লোককে বলছি ভাই তুমি একটা কাজ করো মাইকটা ধরো ধরে দর্শকদের উঠে দুটো কথা বলো তা এখন আজিজ ভাই তো জীবনে মাইক ধরিনি হাতে নাম করে কাঁপছে তারপর বলছে এই যে আপনারা আমাকে ঠেলে ঠুলে মাইক ধরিয়ে দিয়েছেন স্টেজে আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলতে পেরে আমি নিজেকে গর্ভবতী বলে মনে করি যখন মানুষ হাসছে তখন ও আজিজ ভাইয়ের মতো হয়তো যে মানুষ ডায়লগ দিচ্ছিল সে মনে হচ্ছে যাক আমি এমন কথা বলেছি যা করি আল্লাহ মানুষের এত ভালো লেগেছে মানুষ হেসে গড়াগড়ি হয়ে যাচ্ছে বলে এই যে আপনারা হাসলেন সত্যি কথা বলছি আমি আবার গর্ভবতী আবার যখন সারা দর্শক হাউ হাউ করে হেসে উঠেছে তখন সেই বেচারা আনন্দ আর রাখতে না পেরে শেষ বেজে বলছে সত্যি কি বলবো আমি তো গর্ভবতী আপনাদের হাসি থেকে আমার বাড়ি সবাই গর্ভবতী বুঝলেন না তো এখন এই জায়গাটায় আসলে আমার একটু কনফিউজ হয়ে যায় আমি যে গর্ব বলবো না গর্ভবতী বলবো তোমার কথা শুনে আমিও গর্ভবতী এসো এখানে এসো বাবা এখানে এসো মাশাআল্লাহ এই ছোট্ট ছোট্ট দুটো ভাই বোন এরা অনেক সুন্দর সুন্দর আওয়াজ দিয়েছে আর আমি এটা আশা করি এখানকার বাচ্চা কাচ্চা গান বাজনা শোনে না কেন জানেন তার একটাই কারণ আজকের এই গজলের মাহফিলের জন্য অনেক মানুষ আছে যারা গজলের মাহফিলকে পছন্দ করে না যারা পছন্দ করে না তাদের বাড়িতে খোঁজ নিয়ে দেখেন তাদের বাড়ির ছেলে মেয়েরা গান ছাড়া চলে না আর যারা এই সমস্ত গজল ভক্ত হয় তাদের এই বাচ্চাগুলো গান বাজনাকে বাদ দিয়ে গজলেরই ভক্ত হয় মাশাআল্লাহ এনাকে তুলে দাও তুমি অনেক খেটেছো বাবা অনেক কষ্ট করেছো আমি তো একদিনের মেহমান ওটা মাশাআল্লাহ একবার তাকবীর হোক নারে তাকবীর আর জোরে হবে নারে তাকবীর কমিটি বৃন্দ বলো জিন্দাবাদ কমিটি বৃন্দ মাশাআল্লাহ মাশাআল্লাহ এইবার যে গজলটা আমি পেশ করবো আর একটা কথা বলে দিই আর একটা গজল বলার পর আমাদের মাশাআল্লাহ আমাদের শিল্পীরা আরো আছে তারাও ইনশাআল্লাহ গজল গাইবে আপনাদের সম্মুখে আর আমি একটা কথা বলি আমি এই গজলটা বলে বসবো বসার পর আমি চাইবো যে যা গজল শুনবেন আমাকে একটু লিখে বা একটু বলে দেন আমি ইনশাআল্লাহ আপনাদের ফরমাইশি কালামগুলো শোনানোর জন্য তুমি করেছো দান ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান কত নিয়ামত তুমি করেছো দান ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান কিভাবে করি তোমার শুকর ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান কত নিয়ামত তুমি করেছো দান ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান কিভাবে করি তোমার শুকর ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান যখন তোমায় দেখেছি আমি সারা
দিয়েছো তুমি যখন তোমায় গেলাম ভুলে তখনই তুমি আমায় ভুলোনি যখন তোমায় ডেকেছি আমি সাড়া দিয়েছো তুমি তখনই যখন তোমায় গেলাম ভুলে তখনই তুমি আমায় ভুলোনি কেমন করে শুকরাত ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান কিভাবে করি তোমার শুকরাত ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান কত নিয়ামত তুমি করেছো দান ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান দোস্ত দুশমন সবার ঘরে দাও তুমি রিজিকের আলো তোমার মনে যে আঘাত করে তাকেও তুমি বাঁচানো দোস্ত দুশমন সবার ঘরে দাও তুমি রিজিকের আলো তোমার মনে যে আঘাত করে তাকেও তুমি বাঁচানো কেন তুমি এত দয়াবান ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান কিভাবে করি তোমার শুকরাত ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান কত নিয়ামত তুমি করেছো দান ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান হাজার ভুল করে যদি করি তোমার দ্বারে কন্দন নিমেষে তুমি করো ক্ষমা করো রহমতের বর্ষণ হাজার ভুল করে যদি করি তোমার দ্বারে কন্দন নিমেষে তুমি করো ক্ষমা করো রহমতের বর্ষণ হবে ইমানের তুমি জান ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান কিভাবে করি তোমার শুকরাত ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান কত নিয়ামত তুমি করেছো দান ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান কিভাবে করি তোমার শুকরাত